এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকের এই রেসিপিটা আশা করছি বেবিরা অনেক বেশি পছন্দ করবে। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এবার এতে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এরপর এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। জিরা থেকে যখন সুন্দর স্মেল বের হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন থেকে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এতে আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া। আজকে আমি পাকা মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে কাঁচা মিষ্টি কুমড়াটাও ভাজি করে নিতে পারেন। এখন এতে আমি স্বাদমতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। এই সব কিছু আমি 1 চিমটি পরিমাণ ব্যবহার করেছি। এবার এই সবগুলো মশলা একসাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াগুলো অলমোস্ট 80% সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার এই সবগুলোকে আবারও মিক্স করে নিচ্ছি আর এবার আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা মাখো মাখো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিষ্টি কুমড়াটা সার্ভের জন্য একদম রেডি। এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে বাসায় বড় ছোট সবাই খুব মজা করে খাবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।